আসামিকে কোর্টে হাজির করা হোক। হোক। আসামি পক্ষের উকিল হাজির হোক। আদালতের কাজ শুরু হোক। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না। এই গোলামের পুত ভুং ভাং করে একদম জেলে ঢুকাই দেবো। অর্ডার অর্ডার অর্ডার, প্লিজ সাইলেন্ট দ্য কোর্ট। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আমার মক্কেলকে রীতিমতো গরুর মতো খাটানো হচ্ছে, কিন্তু কোনো বিয়ের ব্যবস্থা করা হচ্ছে না কেন? অবজেকশন মাই লর্ড, এ তো কচি খোকা, এর কি বিয়ের বয়স হয়েছে? এই ছেলে এখনো বাপের ঘরে বসে খায়। এই ছেলে বিয়ে করে কি বোর্ডার বালডা খাওয়াবে? মাই লর্ড, আমার প্রতিপক্ষ উকিল বোধহয় জানে না আমার মক্কেলকে আজকে বের দিলে কালকেই বাচ্চাদের ঘর ভরে ফেলবে। অবজেকশন মাই লর্ড, একদিনের মধ্যে অতগুলো বাচ্চা পাবে কই? পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। এই পোলা যদি এতগুলো বাচ্চা দেয় তাহলে তো বাংলাদেশে খাদ্যের অভাব দেখা দেবে। অর্ডার অর্ডার অর্ডার, অবজেকশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। মাই লর্ড, আমার মক্কেলের পিতা মোহাম্মদ শেষরামেকে আমি কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। মোহাম্মদ শেষরামে, আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন? আমি 40 বছর আগে বিয়ে করেছি। আচ্ছা শেষরামিয়া, আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন? 17 বছর বয়সে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, আমার মক্কেলের পিতা 17 বছর বয়সে বিয়ে করেছে। কি জন্য আমার মক্কেলের বিয়ে দেওয়া হচ্ছে না? তার বয়স 22 বছর হয়ে গেল। ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল হয়তো সবজি সেবন করে এসেছে, তাই হয়তো এসব প্রশ্ন করছে। আমার মক্কেলের ছেলে, সে সারাদিন জারামি করে বেড়ায়, রাত্রি ডাব চুরি করে বেড়ায়, সে বউকে কিভাবে খাওয়াবে? সে তো বিয়ে করলে বোর হাতে মার খেয়ে মরবে, সে কেন বিয়ে করবে? ইওর অনার, আমার মক্কেলকে চুল পাকনা বিষয়ে নিয়ে আমি কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। আপনার কি একটা চুল পাকে নাই? সাহেব, আমার চুল পেকে লাল হয়ে গেছে। অবজেকশন ইওর অনার, যেমন তার মক্কেল তেমন তার উকিল, লজ্জা শরম কিছু নাই। সরি ইওর অনার, কিছু প্রমাণ করতে হলে কিছু খুলে দেখাতে হয়। ইওর অনার, আমার মক্কেলকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। জনাব শেষরা মিয়া, আপনার ছেলে কোনো ইনকাম আছে? না স্যার। কোনো ক্যাশ আছে? না স্যার। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, তার ছেলের 1 টাকা ইনকাম নেই, রোজি রোজগার নাই, বুড়ো বাপের ঘরের বসে খাওয়ার ষড়যন্ত্র চলছে। জজ সাহেব, আমার মক্কেলের কোনো তার বাপের ঘরে বসে খাওয়ার কোনো ইচ্ছা নেই। সে শীতের রাতে একা ঘুমাতে পারে না, এই জন্য সে বিয়ে করতে চায়। সাহেব, এই শীতের রাত্রে আমি একা ঘুমাইতে পারি না, আমার বন্ধুরা সব বউ নিয়ে ঘুমাই, এই জন্য আমার বাপের বিরুদ্ধে আমি আইনের ব্যবস্থা নিয়েছি। ইওর অনার, একটা ছেলে কত বড় খারাপ হলে বাপের বিরুদ্ধে মামলা করতে পারে? ইওর অনার, একটা ছেলে কতটা নিরুপায়, কতটা অসহায় হলে পারে তার বাপের বিরুদ্ধে সে মামলা করতে পারে। এই যে মুরব্বী, বিগত 40 বছর ধরে আপনি যে বউ নিয়ে ঘুমান, আমার মক্কেল কোনো সময় বাধা দিয়েছে আপনাকে? সি বাবা, তুমি এসব কি বলো? তাহলে আপনার এই ছেলে এই শীতের রাতে বউ নিয়ে ঘুমা, আপনি বাধা দিচ্ছেন কেন কেন কেন? জজ সাহেব, আমার একটা কথা আছে, যে ছেলেকে আমি ছোটবেলা থেকে কলবিতে করে মানুষ করেছি, সে আমাকে কাজ করে দাঁড় করালো। জজ সাহেব, আমার একটা কথা আছে, এইবার যদি আমার বিয়ে না দেয়, কাঠ গড়া কি ওর থেকে বড় কিছু দেয় দাঁড় করাবো। তারা গোলামের পুত। এই কেস মুই শ্বশুরও ঠিক করতে পারবে না। থাক গেলাম। এই তুই আয়। আর আমার তো কেসের টাকা দিয়ে গেল না, আমারও তো দিয়ে গেল না। তাহলে আমরা হুদা চিল্লা চিল্লি করলাম। খতম, বাই বাই, টাটা।